দেখুন, এটার মধ্যে দিয়ে দেখুন কি অসম্ভব ইন্টারেস্টিং। মনোজগতে ভাঙচুর নিয়ে এমন বাংলা সিনেমা খুব বেশি নেই। নিজের সাথে নিজের যুদ্ধ, প্রথা, সংস্কার, সংসারে মায়া আর নিজের ইচ্ছা অনিচ্ছার বিরোধের অনিন্দ উপস্থাপন মুগ্ধতার পরিধি স্পর্শ করে। অপর্ণা সেনের পরমা সিনেমার কথা বলছি। ওই দেখুন, আপনার শহর। চৌধুরী বাড়ির লক্ষ্মী বউ পরমা। পরমা যে একসময় ভুলতেই বসেছিল তার নিজের নাম পরিচয়। সে কারো মা, কারো কাকিমা, কারো পুত্রবধূ, তো কারো যা, কারো বৌদি। সে সংসার দেখে, শয্যায় স্বামীকে সঙ্গ দেয়। উচ্চপদস্থ স্বামীর সঙ্গে হাসি মুখে পার্টিতে যায় মিসেস ভাস্কর চৌধুরী সেজে। বৃদ্ধা শাশুড়ি সেবা করে, কলেজ পড়ুয়া মেয়ে আর স্কুল পড়ুয়া দুই ছেলের যত্ন নেয়। জীবনে তার তো আর কোনো ভূমিকা নেই, অথচ সেও লেখাপড়া জানাবে, কিন্তু তার গড়ে ওঠেনি নিজের পরিচয়, নিজস্ব বলয়। বিয়ের আগে সে একসময় সেতার বাজাতো, গান গাইতো, কিন্তু বিয়ের পর তার আর গানের চর্চা করা হয়নি। দুর্গা পূজা চলছে। বিশাল যৌথ পরিবারের লক্ষ্মী বউয়ের ভূমিকায় রয়েছে পরমা। ভাসুরের ছেলের বন্ধু তরুণ আলোকচিত্রী রাহুল রায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী সে, থাকে নিউ ইয়র্কে। ছবি তোলার জন্য ঘুরে বেড়ায় সারা বিশ্ব। তার কৌতূহল কলকাতা দুর্গাপূজা। দেবী প্রতিমার ছবি তুলতে গিয়ে তার ক্যামেরায় ধরা পড়ে পরমার মুখ। সে মুখের অপরিসীম সৌন্দর্যে মুগ্ধ হয় রাহুল। শুধু তাই নয়, তার কৌতূহল জাগে বাঙালি গৃহবধূর অন্তর্জীবন সম্পর্কে। পরের বছর পরমার বাড়িতে আসে সে। ভাসুরের ছেলে ও স্বামীর অনুরোধে রাহুলের জন্য ফটো সেশন সময় দিতে রাজি হয় পরমা। রাহুলের সঙ্গে সে যায় কলকাতার বিভিন্ন জায়গায়। আজন্ম পরিচিতি শহর তার চোখে ধরা দেয় অন্য রূপে। নিজের পুরনো বাড়িতে গিয়ে তার মনে পড়ে শৈশব স্মৃতি, তার বিধবা পিসিমার কথা, পরিবারের অমতে প্রেমের সম্পর্কে জড়ানোয় যাকে বন্দি করে রাখা হয়েছিল ছাদের ঘরে। এক পর্যায়ে রাহুলের সঙ্গে আবেগময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে পরমা। এই প্রেম তাকে প্রেরণা দেয় জায়া ও জননীর অন্তরাল থেকে বেরিয়ে নারী হিসেবে নিজের দিকে তাকানোর। রাহুলের প্রশ্ন, আচ্ছা পরমা, আপনি কি ভাবেন সারাদিন? পরমা ফিরে তাকায় নিজের জীবনের দিকে। সে তো কিছুই ভাবে না, নিজস্ব কোনো চিন্তার জগৎ তো তার নেই। নিজের চাওয়া পাওয়া উপলব্ধি করে সে। একসময় ভালো লাগা, কবিতা, গান সবই তো তার জীবনে অতীত। রাহুলের সঙ্গে পরমাও চায় বিশ্বের বিভিন্ন দেশে যেতে, জীবনকে নিজের মতো করে যাপন করতে। সরল জীবন সম্পর্কে অসচেতন এক গৃহবধূ থেকে সে হয়ে ওঠে আত্মসচেতন মানুষ। রাহুল চলে যায় এক সময়। রাহুলের চিঠিপত্র আসে পরমার এক বান্ধবীর ঠিকানায়। পরমার দিন কাটে আগের মতোই সংসারের বলয়ে। তার কিছু ছবি বিদেশি পত্রিকায় প্রকাশ করে রাহুল। সে পত্রিকাটি হাতে পড়ে পরমার স্বামীর। সেসব ছবির মধ্যে একটি ছিল তার স্নানের। সেই ছবিতে ব্লাউজ ছাড়া ভেজা শরীরে হাস্যোজ্জ্বল এক পরমা, যা পরিবারের লোকেরা কখনো দেখেনি। হুলস্থুল পড়ে যায় সংসারে। নিন্দায় কুৎসায় মুখর হয়ে ওঠে পরিবার ও সমাজ। এক মুহূর্তের সংসারে নিজের প্রকৃতি অবস্থানটি চিনে নেয় পরমা। স্বামী মুখ ফিরিয়ে নেয়, বিরূপ হয়ে ওঠে সন্তান। শাশুড়ি ননদ সকলেই হয়ে ওঠে নিন্দায় মুখর। তার এতদিনের সেবা শ্রম সব একদিনে ধুলোয় মিলিয়ে দেয় সংসার। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চায় পরমা। হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসায় বেঁচে যায় সে। পরিবারের সদস্যরা তার প্রতি অনুকম্পা বোধ করে, ফিরিয়ে নিতে চায় তাকে পরিবারের ভেতরে। কিন্তু পরমা আর ফিরতে চায় না। রাহুলের হাত ধরে নয়, নিজের শক্তিতে নিজের জীবনের পথ সন্ধান করতে চায় পরমা। বান্ধবীকে সে অনুরোধ করে তার জন্য চাকরি খুঁজতে। চিকিৎসক যখন বলে তার মানসিক চিকিৎসার প্রয়োজন যাতে সে সব অপরাধ বোধ কাটিয়ে উঠতে পারে, তখন পরমা বলে তার কোনো অপরাধ বোধ নেই। পরমার মানসিক চিকিৎসার প্রয়োজন নেই। সে ছোট একটি চাকরিতে যোগ দিয়ে নিজের স্বাধীন জীবনের পথে এগিয়ে যায়। আগে সব বন্ধনকে পেছনে ফেলে নতুন ভাবে বাঁচতে চায়। মিসেস চৌধুরী থেকে সে হয়ে ওঠে পরমা। অসাধারণ গল্পের ছবিটি পরিচালনা করেন অপর্ণা সেন। চিত্রনাট্য তার। ছবিতে পরমা চরিত্রে অভিনয় করেন রাখি। তার স্বামীর চরিত্রে দীপঙ্কর দে। রাহুলের ভূমিকায় ছিলেন মুকুল শর্মা। বান্ধবী শিলার চরিত্রে ছিলেন অপর্ণা সেন। পরমা চরিত্রে অন্নবদ্ধ অভিনয় করেন রাখি। স্বামী চরিত্রে দীপঙ্কর দে ছিলেন অসাধারণ। রাহুলের ভূমিকায় মুকুল শর্মার অভিনয়ও প্রশংসিত হয়। ছোট ছোট ও অর্থবহ সংলাপ,
মন্তাজ, ছোট ছোট দৃশ্য, সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অভিনয় এবং নিপুণ পরিচালনা ছবিটির মূল সম্পদ। 1984 সালে মুক্তি পায় ছবিটি। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের বিপুল প্রশংসা পায় ছবিটি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সেরা ছবি হিসেবে। 40 বছর বয়সী এক নারীর সঙ্গে এক তরুণীর নিছক প্রেম কাহিনী ছবির বিষয়বস্তু নয়, বরং নারীর আত্ম অনুসন্ধান, তার নিজস্ব জগৎকে খুঁজে ফেরা এবং নিজের পরিচয়ে জীবনযাপনের আত্মবিশ্বাস অর্জন করার গল্প বলে পরমা।